লাল শাকগুলো দেখুন কত সুন্দর। দাও সর্ষে শাক একটু তুলে নিচ্ছি। হয়ে গেছে ভাত, কত সুন্দর হয়েছে দেখুন। শুভ সকাল বন্ধুরা। অনেকদিন থেকে ভাবছি আমি যে ফেনা ভাত করা হবে, তো আজকে দেখি না বাড়িতে সবাই বললো যে ঠিক আছে চলো আজকে ফেনা ভাত খাওয়া হবে সকাল সকাল। এই শীতের সকালে ফেনা ভাত খেতে কিন্তু ভারী মজার। তো চলুন আজকে ফেনা ভাত করব। বাগানে কি কি সবজি আছে দেখব, সবজি তুলবো, তুলে আর ফেনা ভাত করা হবে, জমিয়ে সকালবেলা ফেনা ভাত খাওয়া হবে। আর এই ফেনা ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। শীতের সময় হালকা হালকা রোদ উঠবে, তার মধ্যে বসে ফেনা ভাত দারুণ লাগে। ফেনা ভাতের সাথে থাকছে পার্শে মাছ ভাজা আর আলু সেদ্ধ, তার সাথে যত রকমের সবজি আছে ফেনা ভাতের মধ্যে দিয়ে দেবো। বাগানে দেখা যাক কী কী সবজি আছে। তা আমি কথা বলছি আর বারবার আমার চোখ চলে যাচ্ছে, পুরো মৌমাছি ভর্তি। যদি কামড়ে দেয় কিন্তু সমস্যা হয়ে যাবে। কি বড় বড় মৌমাছি এখানে এখানে মানে প্রচুর মৌমাছি এসছে, এই যে ভর্তি, ওইদিকে উঠছে, ওই সব মধু খেতে এসছে তো। কি বড় বড়, এই যে খুলে খুলে খাচ্ছে, মনে হচ্ছে না সেই ইঁদুরে যেমন করে গর্ত করে ঠিক সেইভাবে ফুলের মধ্যে পুরো শুয়ে পড়ার চেষ্টা করছে। এই যে মধু খুঁজছে। তাই? হ্যাঁ, সব মধু খাচ্ছে। আচ্ছা, মানে মৌমাছিরা এই রকমই সব রকমের মধু সংগ্রহ করে না? এই যে এখানে বসে আছে প্রচুর, মানে চারিদিকে ভর্তি মৌমাছি। যাওয়া আসা সাবধানে করতে হবে, কেননা প্রচুর মৌমাছি, কামড়ে দিলেই সমস্যা হয়ে যাবে। ওরা এখন কিছু বলবে না, ওরা এখন মধু খাচ্ছে, মধু খেতে পাগল এখন। কিছু বলবে না? না, এখন কিছু ওরা বলবে না, মধুই সংগ্রহ করছে সবাই। মৌমাছিগুলো প্রচুর মৌমাছি এসে, প্রচুর। এই যে মৌমাছিগুলো, এই এই মৌমাছি, এই মৌমাছিটা আরো বড় 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 মৌমাছি সব। এই যে এই বসেছে আবার। আচ্ছা, এদের পায়ের মধ্যে একটা করে কি লাগানো রয়েছে? ওটা ওই ফুলের এ থেকে লেগে গেছে সব। না না, ফুলের এতে না, পায়ের মধ্যে এইরকম। এইটা দেখতে যেন কেমন মনে মেথির মতো দেখতে কতটা। হ্যাঁ, ওটা কোথাও বসেছিল। পাঁচফোড়নের মধ্যে যে মেথি থাকে না, এটা আছে। আমি এক্ষুনি দেখলাম কতগুলো মৌমাছির আছে, দেখতে পাচ্ছিস কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পায়ের মধ্যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, এই যে হ্যাঁ, এই লেগে আছে এইখানে, এই যে এই লেগে আছে। এই কিন্তু কিছু বলছি না। ওরা এখন মধু খেতে পাগল। ওই এ পুচকু, বাবা গায়ে হাত দিলাম, কিছু বলে নেই। এ পুচকু, মধু খেতে ভালো লাগছে? এ পুচকু, এ পুচকু, ওকে ডিস্টার্ব করো না, মধু খেতে এখন ব্যস্ত। কি ভালো, মানে চারিদিকে ফুল গাছ, কত রকমের মানে প্রজাতির মানে ইয়ে আসছে মৌমাছি, তারপরে কত রকমের প্রজাপতি, বিভিন্ন রকমের, দেখতে কি ভালো লাগছে। তো চলুন সবজি তুলে নেওয়া যাক। এখান থেকে ওলকপি তুলে নেব। দেখুন কত সুন্দর ওলকপি হয়েছে, একদম কচি ওলকপি। একদম ওটা দেশি তো এগুলো। তুলিস না বাবা, ওটা তুলিস না, ওটা হয়নি, দেখ এইটা হয়ে গেছে। হ্যাঁ, এগুলো দেশি ওলকপি, বেশি বড় হবে না। ওলকপি প্রচুর ধরেছে, তবে খুব বড় হয়নি। ওইগুলো এগুলো আছে, এদিকেও সব ধরে গেছে ওলকপি। তলপিটা তোল তো দেখি, ওলকপিটা ভালো করে সব পাতা গুছিয়ে ধরো। চলো যা, এইটা ছিঁড়ে গেছে। হ্যাঁ মারে দেখা যাক আমাদের পিতা কিভাবে তোলে। ওই তো উঠেছে। এটা হ্যাঁ, পাতাগুলো নিয়ে নাও, চলো রান্নাঘরে দিই। গরু খাবে পাতা, গরু খাবে। দেখুন ওলকপিটা বড় হয়েছে, কিন্তু একদম কচি ওলকপি। এটা হার্ডলি 1 মাস হয়েছে, 1 মাসের বেশি হয়নি। গাছ লাগানো থেকে এই পর্যন্ত 1 মাস। তো কত কোনো সুন্দর সার দেয়া হয়েছে, নয় কিন্তু, একদম বিনা সারে। তো আমি বারবার বলি বিনা সারের কেন করি? আমি চাই আমার যে বন্ধুরা, যাদের একটুখানি জায়গা থাকলেও তারা এইভাবে বিনা সারে যেন সবজি ফলিয়ে খায়, যেমন করে আমি খাচ্ছি। আর যেমন লতানো যে সবজিগুলো, লাউ শাক, উচ্ছে, এগুলো কিন্তু ক্যারেটে করে বা টবে করেও এই গাছ করা যায়। তো যাই পারে হোক, দেখুন আমার কত সুন্দর সবজি আমি বাগান থেকে তুলে নিয়েছি। আরও অনেক রকমের সবজি আছে যেগুলো আমি এখন তুলবো। লাল শাক তুলে নেব কিছু, এরকম করে তাহলে তুলে নিই। সবই তো কচি কচি শাক, খেতে ভালো লাগবে। তুলে তুলে কত আত্মীয় স্বজনদেরকে দিয়ে দিয়েছি, মানে খাওয়া হয়ে গেছে। আবার আমি দেবো লাল শাক অল্প করে খাবার জন্য।
কি ভালো লাগে, খেতেও কি ভালো লাগে। মানে শীতের সবজির টেস্টই আলাদা হয়। লাল শাকগুলো দেখুন কত সুন্দর, একদম লাল কচি কচি শাকের শাক। কিন্তু তলার পাতাগুলো বেশি লাল, এই যে উপরের থেকে দারুণ, এই যে দারুণ। তলার পাতা। পিতা আর যে লাল শাক তোল, তোলো। কই এই তো বড় এখান বড় থেকে শাক তোলো, দেখে উগড়ে সব নাও। তোলো। ওইটা পড়ে আছে হ্যাঁ ওই তো, তুলে নাও, ঝটপট তুলে নাও। আজকে ফেনা ভাত খাবে তো? সব খাবো ঠিক আছে চলো। জানো পিতা, ফেনা ভাত স্বাস্থ্যের জন্য কত ভালো জানি তো সব। জানো? ঠিক আছে। এটা কি? এটা তো তুমি ওলকপি তুললে। আমি যেতে দে। শাক অনেক খাওয়া হয়ে গেছে, অনেকটা কমে গেছে। এই তো প্রায় তো শেষ হয়ে গেল শাক। এ নাও দাও। দাও। আরে এটা দিয়ে দি তো। এই এ নাও। তুলতে পারছিস তুই? আরে সব পারবো। সব পারিস? ও সব পারে, আমাদের ওস্তাদ। ও সব কাজ পারে। উঠছে। গোড়াগুলো একটু শক্ত হয়ে গেছে, মটর বসিয়ে একটু বেশি করে জল দিয়ে দিস তো ঠিক আছে, শাকে। কাল দিয়ে দেবো। ঠিক আছে। বাবা কতগুলো তুলেছে। আর লাগবে না, ওটাই হয়ে হ্যাঁ যাবে। কি সুন্দর গুছিয়ে গুছিয়ে তুলেছে আমাদের পিতা, হেভি কাজের ছেলে। দেখুন এইটা কিন্তু কি সুন্দর করেও গুছিয়ে তুলে আমার হাতে দিল। গাছ দেখেছেন কত সুন্দর গুছানো কাজ। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অনেক সর্ষে গাছ হয়েছে, তো কটা সর্ষে পাতাও তুলে নিই। সর্ষে শাকও খেতে খুব সুন্দর লাগে। ই সব চারিদিকে হয়েছে, এখান থেকে একটা নিই। এরকম তুললে কিন্তু অনেকগুলো হবে। কি সব রকম সবজি দিলে খেতে খুব ভালো লাগে। এখান থেকে এই যে সর্ষে শাক একটু তুলে নিচ্ছি। দেখুন কত সর্ষে শাক হয়েছে। সর্ষে শাক তুলে নিলাম কিছুটা। বাগানটা দেখেছেন কত সুন্দর। বাগানটা দেখুন। আমার ভাই এসেছিল, আমার ভাই এসে বলছে বাবা দিদি তুই কত রকমের সবজি করেছিস রে, আর কি সুন্দর লাগছে। কটা মেথি শাকের পাতা কেটে নিই। দারুণ হয়েছে মেথি শাকগুলো। হ্যাঁ কতবার তো তুলে সব আত্মীয় স্বজনদেরকে দিয়ে দিলাম, সব নিয়ে গেছে এখান থেকে মেথি শাক। মেথি শাকগুলো খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি মেথি শাক। কত রোদে গা গেল। একটু মেথি শাক নিয়ে নিলাম। সব রকম শাক একটু একটু করে দিলে ভালো লাগে। তো এখান থেকে আমি কটা লাউ পাতা নিয়ে নেব কচি কচি। তোমার পুটো কোথায় উঠেছে? ফুটো বাবা কি দুষ্টু ফুটো। তুই মাথায় করে নিয়েছিস? মাথায় করে নিয়ে নিয়েছে ঝোড়া। ও কি বলেছে জানিস? হ্যাঁ আমি জানি এই ফেনা ভাত কত উপকারী। কে? তুই তো বললি, কই? তখন বললি না? হ্যাঁ আমি জানি উপকারী, স্বাস্থ্যের জন্য ভালো। দাও ঝুড়ি। এই লাউ পাতা নিয়ে নিয়েছি। এইখানে দেখুন কত বটবটি হয়েছে। এই বটবটিগুলো কিন্তু তুলে নেব, ছুরি নেব না। ছুরিটা এখানে থাক, বটবটিগুলো ভেঙে নেব। নিচে দেখুন কত বটবটি হয়ে রয়েছে। এখান থেকে গাছটা বেয়ে উঠেছে কঞ্চিতে, তো এইখানেও অনেক বটবটি হয়ে গেছে, এগুলোও তুলে নেব। এখনো আছে অনেকগুলো কপিতে। দারুণ এসছে ফুল। দেখুন গাছের টাটকা সবজি, একদম কচি বটবটি কতগুলো হয়েছে। এই বটবটি আমাদের হয়ে যাবে।
এই গাছে দেখুন 3টে পেঁপে হয়ে রয়েছে, এখান থেকে আমি একটা পেঁপে ভেঙে নেব। এই যে এখানে আমি অনেক রকমের সবজি নিয়ে নিয়েছি, পুরো ঝুড়ি ভরে গেছে। তো চলুন এগুলোকে পরিষ্কার করে নেব। আমি এখন সবজি কাটতে বসে গেছি। আর কি কি সবজি নিয়েছি দেখুন, লাল শাক, পালং শাক, মেথি শাক, এটা হচ্ছে বটবটি, এখানে আছে ওলকপি, দেশি লাউয়ের পাতা, সর্ষে শাক আর গাছের পেঁপে। তো সবগুলো দিয়েই আমি আজকে ফেনা ভাত করব। আপনারা কিন্তু সকালবেলা এইভাবে মাঝে সাঝে শীতের সকালে ফেনা ভাত বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে, খারাপ লাগবে না। আর ফেনা ভাত খেলে একটু সকাল সকাল খেলে পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। শীতের সময় এরকম রোদে বসে সবজি কাটতে আর কি ভালো লাগে, খুব ভালো লাগে। এইরকম শীতের সময় রোদে বসে সবজি কাটো, মাছ কাটো, যাই কাটো, খুব ভালো লাগে। এখন এই রান্নাঘরে বসে আছি, হালকা হালকা গায়ে রোদ লেগেছে আর কি আরাম লাগছে। ওলকপিটা একদম কচি ওলকপি, বাহ, পুরো মনে হচ্ছে শশা। কচি ওলকপি একদম, তো হেভি লাগছে। এই রকম টুকরো টুকরো করে কেটে নেব। একদম কচি ওলকপি, বেশি ছোট করা যাবে না, এই রকমই থাকবে। লাউ শাকগুলো কুচে নিচ্ছি, বেশ একদম কচি পাতা তো, আর কাটতে কি ভালো লাগছে। পালং শাকগুলো বেছে কেটে নেব। দেখুন সবজি কাটছি, ফেনা ভাত বসাচ্ছি না, বিরক্ত হয়ে কেমন শুয়ে পড়েছে দেখুন, দুষ্টু কোথাকারে। সুজলা পিতা উঠে পড়, ঠান্ডা লাগবে, উঠতে নেই। এখনকার বাচ্চারা কেউ বলবে, বাচ্চা সব বড়দের মতো কাজ করবে। দেখুন শাকগুলো যে গুছাচ্ছে হাতে, এটা কি কোনো বাচ্চাদের কাজ? ঠিক আমার মতো করে গুছিয়ে গুছিয়ে কিন্তু নিচ্ছে, আপনারা দেখুন। প্রচুর ভালো সাইকেল চালায় ও। সাইকেল চালাতে পারিস তো? হ্যাঁ রে, কেমন করে চালাস? সিটের উপর দাঁড়িয়ে চালাই। আর আর সেদিন পড়ে গেছিলিস? সেদিন পরে কিছু মনে আছে। এই সোহানের কথা মনে আছে? হ্যাঁ সোহানের সাথে খেলতিস? হ্যাঁ, দেখি তুই সোহান থাকলেও আমার এরকম শাক বেচে দিত। হুম। সোহানের নাম কি বলতো আরেকটা? এ ডাকনাম কি? কি বলে ডাকতিস সোহানের? হ্যাঁ, সোহানের সাথে তো তুই খুব খেলতিস, তো কি নাম ছিল বল? জানি না। সোয়ান। সোহান। তুই তো কই কোনোদিন বলিসনি যে সোহান কবে আসবে? সোহান কোথায় আছে বলতো? কোথায়? তুই জানিস না কোথায় আছে? স্কুল। ব্যাঙ্গালোরে আছে। কেন? ব্যাঙ্গালোরে এসে পড়াশোনা করছে। ডাটাগুলো ফেলে দিয়ে শুধু পাতা নিয়ে নিচ্ছি। মেথি শাকগুলো কুচে নেব। ভাতের মধ্যে আলুগুলো ফেলে দিচ্ছি, সেদ্ধ হয়ে যাবে। পেঁপে, ওলকপি, বটবটি একসাথে ধুয়ে নিয়েছি। এই পার্শে মাছ ভাজা হবে, আমিও বড় কাটবো, বড় আমাদের পার্শে একটা মাছ আছে। বটি দাও। এই পার্শে মাছগুলো আমিও কেটে নেব। কাটবো, আমাদের একটা দাও বটি। না হাত কেটে বাবা, যাবে। তুমি তো পার্শে মাছ কাটতে পারবে না। কেন?
পার্শে মাছ ছোট মাছ তো হাত কেটে যাবে তুমি কাটলে। দেখো কি করছি। দেশি মাছ তো, ল্যাজ কেটে দিয়েছে হাত দিয়ে। ওস্তাদ এই দেখো ভাত ফুটে গেছে, এখন আমি সবজিগুলো ঢেলে দেব। মাছটা বেশ একদম শক্ত মাছ। দেশি মাছ তো। হ্যাঁ দেশি শক্ত মাছ, একদম টাটকা। পাড়ায় সকালে নিয়ে এসেছিল দাদা, একটু আগে এনেছিল, আনতেই সঙ্গে সঙ্গে কেটে নিচ্ছি। সব মাছ কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসবো। ভাত হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। শাকগুলো ঢেলে দেব। শাকগুলো গরম জলে পড়ছে, এমনি এমনি শাকগুলো কমে যাচ্ছে। 4টে কাঁচা লঙ্কা ধুয়ে ফেলে দিলাম, ভাতের মধ্যে ফেলে দিলাম। এবারে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। থাক, একটু সেদ্ধ হোক। আর একটু, ভাত হাফ ফুটে গেছে, এখন আমি ভাতে নুন দিয়ে দিচ্ছি। যেহেতু মাছ ভাজা খাবো, তার জন্য হালকা করে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিলে মাছ ভাজার টেস্ট অনেকটাই বেড়ে যায়। হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প করে ভেজে নেব। হয়ে গেছে ভাত, কত সুন্দর হয়েছে দেখুন। মাছ কই? গরম গরম ভাত কি সুন্দর হয়েছে, একদম সবজি ভাত, ফেনা ভাত। তো এই ভাতটা এখন আমি নামিয়ে নেব, নিয়ে একবারে গরম গরম মাছ ভেজে নিয়ে ভাত খাওয়া শুরু হয়ে যাবে। গাছ এই যে সবজি খাবার জন্য। পচা ভাত খাওয়াতে দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে না? দারুণ হয়েছে। কি সুন্দর দেখছে লাগছে সবজি ভাত। না খাবো না ভাত। আমাদের পিতার দিয়ে দিয়েছি মাছ ভাজা ভাত। ভালো লেগেছে মাছ? কেমন হয়েছে? আর ভালো? এদিকে শীতের সময় রোদে বসে গরম গরম ফেনা ভাত, আলু সেদ্ধ, ভাতের মধ্যে যে লঙ্কা সেদ্ধ দিয়েছিলাম সেই লঙ্কা সেদ্ধ দিয়ে নুন আর তেল দিয়ে মেখে নিয়েছি। খুব ভালো লেগেছে বন্ধুরা, খুব সুন্দর লেগেছে খেতে। সবজি ভাত, ফেনা ভাত, তার মধ্যে ফ্যানটা আছে, পরিমাণ মতো নুন দেওয়া হয়েছে, খুব ভালো লাগছে খেতে। এই ফেনা ভাতটা স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী। কিনে এনে এইভাবে করা একটু সমস্যা হয়,
তো আপনাদের যাদের যাদের বাগানে আছে এইভাবে সব রকম সবজি দিয়ে সকালবেলা করে ফেনা ভাত খাবেন, পেটটা ভর্তি থাকবে আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। এই পার্শে মাছগুলো এত সুন্দর খেতে বলার মতো না, দারুণ খেতে। ঝাল খেতে সত্যি খারাপ লাগছে না, খুব ভালো লাগছে। আর আশা করি এই রকমভাবে ভাত বানিয়ে খেলে পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।